অয়নের মুখের রংটাই উড়ে গেল। সে মনে মনে ভাবছিল, এই মেয়েটা কি অদ্ভুত রে বাবা। তাকে এভাবে চুপ দেখে প্রিয়া ভাবল যে সে ভয় পেয়েছে। তখন সে অয়নকে জিজ্ঞেস করল, আঙ্কেল, আপনি কি মার্শাল আর্ট জানেন? এই লোকটার ব্যাপারে তার বেশ কৌতূহল হচ্ছিল। শোনো, প্রথমে আমাকে আঙ্কেল বলাটা বন্ধ করো। আমার বয়স মাত্র 25 বছর। তাতে কি হয়েছে? আপনি আমার চেয়ে 6 বছরের বড়। আমি আপনাকে আঙ্কেল বলতেই পারি। প্রিয়া সাফ জানিয়ে দিল। আচ্ছা, এবার বলুন তো, আপনি স্টেজ 1-এর কোন লেভেলে আছেন? সেকেন্ড নাকি ফাইনাল? প্রিয়া বুঝতে পেরে গেছিল যে সে কখনোই প্রথম লেভেলে থাকবে না। অয়ন মাথা নাড়ল। যখন তার বয়স 17 বছর ছিল তখনই স্টেজ 1 পেরিয়ে এসেছে সে, আর এখন সে স্টেজ 2-তে। যখন প্রিয়া এটা জানতে পারল তখন ও এতটাই অবাক হয়ে গেল যে তার চোখগুলো বড় হয়ে গেল। সে জানতে চাইছিল, অয়ন কি স্টেজ 2 মার্শাল আর্ট ফাইটার? 500 কেজি লোহার বস্তা নাড়ানো সহজ নয় মোটেই। যারা স্টেজ 1-এ ট্রেনিং করত তাদের পক্ষে তো এটা সম্ভবই ছিল না। প্রিয়া কিছু বুঝে উঠতে পারছিল না। অয়নের বয়স মাত্র 25। এই বয়সেই যদি সে স্টেজ 2-তে থাকে, তাহলে প্রিয়া এই মুহূর্তে এমন একজনের সঙ্গে কথা বলছে যে লোক 1000 বছরে একবার জন্মায়। তার বাবা তাকে বলেছিলেন, এমন কাউকে খুঁজে পাওয়া বেশ কঠিন। এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্টিস্ট 100 বছর আগে জন্মেছিলেন, কিন্তু তিনিও স্টেজ 2-তে গিয়েছিলেন 28 বছর বয়সে, আর অয়ন তো মাত্র 25 বছরের। প্রিয়া জাস্ট হতবাক হয়ে যাচ্ছিল। আঙ্কেল, আপনি কি সত্যি মার্শাল আর্টের স্টেজ 2-এ আছেন? প্রিয়া ঘাবড়ে গিয়ে প্রশ্নটা করল। অয়ন মাথা নেড়ে না বলল। সে 3 বছর ধরে মল্লিক পরিবারে নিজের পরিচয় সম্পর্কে কিছুই বলেনি, গোপন করেছিল সবটা। এই 3টে বছরে অনেক কিছু শিখেছিল সে। এখনো নিজের ক্ষমতা গোপন রাখাই ঠিক বলে মনে হলো তার। কিন্তু এটা কি করে হতে পারে? আপনি স্টেজ 1-এর ফাইনাল লেভেলেও নেই, আবার স্টেজ 2-এও নেই। তাহলে আপনি এই বস্তাটা নাড়ালেন কিভাবে? সত্যি করে বলুন তো, আপনার কাছে কি ওপরওয়ালার দেওয়া কোনো অলৌকিক শক্তি আছে? প্রিয়া জানতে চাইল। আসলে দিলীপ তাকে বলেছিল পৃথিবীতে এমন লোকও আছে যারা অত পরিশ্রম করে না, কিন্তু খুব শক্তিশালী হয়। অয়ন উত্তর না দিয়ে প্রিয়ার দিকে তাকিয়ে হাসল। আপনি হাসছেন কেন? জানতে চাইল প্রিয়া। কিছু না, তোমার যা খুশি তুমি তাই মনে করতে পারো আমার সম্পর্কে। অয়ন শান্ত গলায় উত্তর দিল। হ্যাঁ? প্রিয়া শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল প্রথমটা। তারপর বলল, যাই হোক, আমি 18 বছর বয়সেই স্টেজ 1-এর লেভেলগুলো পার করে গিয়েছিলাম, আর এইভাবে চলতে থাকলে আমি শিগগিরই স্টেজ 2-এ পৌঁছে যাব, আর 26-27 বছর বয়সের মধ্যেই আমি মার্শাল আর্ট এক্সপার্টও হয়ে যাব। তাই আমাকে দুর্বল মনে করবেন না, ঠিক আছে? আমার সঙ্গে পাঙ্গা না নেওয়াই ভালো। প্রিয়া তুড়ি বাজিয়ে ফুল অ্যাটিটিউড দেখিয়ে বলল। প্রিয়া যা বলছিল সেটা অবশ্য এত সহজ ছিল না। স্টেজ 2-এ আসার পর এক্সপার্ট হতে অনেকগুলো বছর লেগে যায়। অয়ন সেই অবধি পৌঁছতে পেরেছিল কারণ তার গুরু মার্শাল আর্ট দুনিয়ার সবচেয়ে বড় নাম ছিলেন। তিনি নিজের প্রতিটি লেভেল খুব সিরিয়াসলি পার করেছিলেন, আর তাই সবাই তাকে খুব সম্মান করত। প্রিয়ার কথা শুনে অয়ন হেসে উঠল। সে প্রিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তবে তোমাকে আগাম শুভেচ্ছা জানাই। না, তার দরকার নেই। তবে হ্যাঁ, যখন আমি স্টেজ 2-তে পৌঁছবো তখন দেখা করব আপনার সঙ্গে। চাইলে আমি আপনাকে প্রোটেক্টও করব তখন। প্রিয়া হেসে বলল, পাক্কা, তাহলে এটাই ডিল থাকলো। বলেই অয়ন হাত বাড়ালো হাত মেলানোর জন্য। এতে প্রিয়া একটু লজ্জায় পড়ে গেল, তবে হাতটা মেলালো। ঠিক আছে, যখন ডিলটা হয়েই গেল তখন আমি কি একটা জিনিস চাইতে পারি? প্রিয়া জানতে চাইল। প্রিয়া মনে মনে ভাবল, এর শক্তি খুব বেশি। এই লোকটা যদি তাদের পক্ষ থেকে ক্লাব অফ এমের সাথে গ্যাম্বলার ফাইটে অংশ নেয়, তাহলে তারা জিতে যেতে পারে। অয়ন কতটা শক্তিশালী তা তো 500 কেজির লোহা ভর্তি বস্তা নাড়িয়েই সে প্রমাণ করে দিয়েছে। অয়ন বেশ চিন্তায় পড়ে গেল কথাটা শুনে। প্রিয়ার জন্য কি তাহলে তাকে কিছু করতে হবে? সে প্রিয়াকে জিজ্ঞেস করল, আচ্ছা বলো, কি চাও তুমি? আরে সেরকম বড় কিছু না, এখানেই ফাইটিং হলে ব্ল্যাক পাইথন ক্লাব আর ক্লাব অফ এমের ছাত্রদের মধ্যে গ্যাম্বলার ফাইট হতে চলেছে। আপনি আমাদের ক্লাবের পক্ষ থেকে সেটাতে অংশ নিন না। প্রিয়া তরতর করে বলে ফেলল। আর যদি আমি হেরে যাই? অয়ন সরাসরি রাজি হলো না, বরং প্রিয়াকে প্রশ্নটা ছুঁড়ে দিল। হেরে গেলে হেরে যাবেন, তাতে আর কি। এটা বলে প্রিয়া আবারও বলল, ব্ল্যাক পাইথন ক্লাব হয়তো এমনিতেই হারবে, আপনি খেললে হয়তো খানিকটা সম্মান বাঁচবে। এটা শুনে অয়ন হেসে ফেলল।
ব্ল্যাক পাইথন ক্লাবের সদস্যরা জানতই যে তারা আজ জিততে পারবে না। ঠিক আছে, তাহলে আমি ব্ল্যাক পাইথন ক্লাবের পক্ষ থেকে ফাইট করব। এটা বলে অয়ন ভাবল যে ওর একটা ওয়ার্ম আপও হয়ে যাবে অক্ষয়ের সঙ্গে লড়াইয়ে নামার আগে, আর তাহলে ভালোই হবে। ধন্যবাদ আঙ্কেল, দাঁড়ান আমি এখনই বাবার সাথে কথা বলে আসছি, বলেই প্রিয়া লাফিয়ে উঠে ওর বাবার কাছে চলে গেল। বাবা, আমি একজনকে চিনি যে আমাদের তরফ থেকে ফাইট করলে আমরা জিতবই। বাবার কাছে পৌঁছেই প্রিয়া কথাটা বলে দিল। কে? দিলীপ মেয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। কার কথা বলছে প্রিয়া? ওই যে দেখো, যে মাস্টার অক্ষয়ের সাথে ফাইট করতে চায়। প্রিয়া অয়নের দিকে ইশারা করে ওর বাবাকে দেখালো। প্রিয়া, তোর মাথাটা ঠিক আছে তো? যে মার্শাল আর্টের কিছুই জানে না তাকে তুই ক্লাব অফ এমএল লোকেদের সঙ্গে ফাইট করতে পাঠাতে চাস? দিলীপ মেয়েকে ধমক দিয়ে বললেন। কিন্তু বাবা, ও স্টেজ 1-এর মার্শাল আর্টিস্ট। আর প্রিয়া আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু দিলীপ তার কথা কানেই না তুলে বললেন, যা প্রিয়া, আর কোনো আর্গুমেন্ট নয়। বোন, আমার মনে হচ্ছে ও তোমাকে বোকা বানাচ্ছে। আমি দুর্গাপুরের প্রায় সব স্টেজ 1-এর মার্শাল আর্টিস্টদের চিনি, কিন্তু একে কখনো দেখিনি। শুধু তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে ওই লোকটা। ব্ল্যাক পাইথন ক্লাবের সবচেয়ে সিনিয়র ছাত্রটি বলল। আর তার মনে হলো যে হয়তো অয়নের প্রিয়াকে ভালো লেগেছে, আর তাই সে ওকে ইমপ্রেস করতে চাইছে। ব্যাস, অনেক হয়েছে। সিনিয়র যারা আছো এখন স্টেজে ওঠো। দিলীপের সিদ্ধান্ত প্রিয়াকে মানতেই হলো। আর তুমি ওই ছেলেটির দিকে নজর রাখো, যেন ও কোনো সমস্যা তৈরি না করে। দিলীপ তার ছাত্রকে কথাটা বলে সেখান থেকে চলে গেলেন। বোন, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। প্রিয়াকে কথাটা বলে সেই ছাত্রটিও সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই ফাইটিং হলে ক্লাব অফ এমএর ছাত্ররা আর তাদের মাস্টার অক্ষয় এসে গেল। দিলীপ তাদের স্বাগত জানাতে এগিয়ে গেলেন। অক্ষয় কালো রঙের পোশাক পরেছিল এবং তার পেছনে তার সব ছাত্ররা দাঁড়িয়েছিল। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।